ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিদিনই চলছে বিক্ষোভ। ৪ দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এই এলাকার মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দকে মনোনয়ন দেওয়ার দাবিতে স্থানীয় জনমনে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা। বিএনপি ময়মনসিংহ ২ আসনের জন্য প্রাথমিক মনোনয়ন দিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারকে। তার মনোনয়নকে ঘিরে ফুলপুর তারাকান্দায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। স্থানীয় সূত্র জানায় ৫ই আগস্টের পর থেকে মোতাহার হোসেন তালুকদার ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের মতো অভিযোগ উঠেছে। ফলে প্রাথমিক মনোনয়ন নিয়ে দলের ভিতরেই তৈরি হয়েছে নানা আলোচনা। উনাকে আমরা চিনি না, উনি একজন সন্ত্রাসী, চাঁদাবাজি, উনাকে আমরা ভোট দিব না। নমিনেশন আবুল বাশার আকন্দ পাই, উনাকেই ভোট দিব, আর না হলে আমরা বিএনপিতে আর ভোট দিব না। আমরা চিনি নাকি? আসলে চিনি না, সত্য কথা। 500 চেয়ার আনছে বুধহয় 250 লোক হয়েছে। এই আসনটা মূলত আবুল বাশার আকন্দ সাহেবের টিকেটটা যদি চূড়ান্ত পর্যায়ে দেয় পাস করার সম্ভাবনা আছে, নয়তো এখানে ভরাডুবি হবে। বিএনপির অবস্থা ভালো না। জনগণের কাছে আয় না, মতে চলে। জনগণের বা আমার মতন অনেকেই দেখি যে জামাত নিয়ে অনেক সময় মন্তব্য করে যে আমি জামাতরে সমর্থন নিয়ে ওনাকে যদি নমিনেশন দিয়ে দেয় তাহলে জামাতরে ভোট দিয়ে দেবো। বর্তমানে মোতাহার হোসেনে যায় ওনাকে টিকিট দেওয়া হচ্ছে, যার বাড়িতে যাওয়া যায় তাই অভিমুখ ঘুরায় নেই। আমাদের এলাকায় চাঁদাবাজ বলতে আগে ছিল না, উনি 5ই আগস্টের পর থেকে দান্দাবাজি শুরু হয়েছে। ওনারা 5 বছর আগে দেখছি, আমার বাচ্চার বাপ মারা গেছে, 14 বছর চলছে, এই পন্থায় আমরা দেখে না, কিছু না, একটা কিছু পন্থা দেখে না, তারপর আমি চিনি না। আমরা এই আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। 40 বছরের বেশি সময় ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে সাদামাটা জীবনযাপন ও খেটে খাওয়া মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তিনি আজও এলাকায় আস্থা ও ভালোবাসার প্রতীক হিসাবে পরিচিত। এর ব্যবহার, আচার ব্যবহারও বলা, কথাবার্তাও বলা, একটা মানুষের আহত বিহদের মধ্যে হইলে বালা আছে। সবার পাশে দাঁড়াইছে, এটা তো ভালো লোক, ভালো মানুষ তো ভালো মানুষই বলবে। আমরা চাই তো আবুল বাশার, সে ভালো কাজ করে, জনগণরা তাকেই চাইতেছে। বাশার আকন্দ আমার একটা কেস আছে, 2,40,000 টাকা উনি আমার পাশে দাঁড়াইছে, কইছে বলছে এটা যেভাবেই হোক উনি মিলাই দিব। সাহায্য সহযোগিতা করছে, অনেক গেছি। ওনার যে চরিত্র খুব সুন্দর একটা চরিত্র। বাশার আকন্দরে এমপি হিসাবে দেখতাম নয়, এটা লয় আমরা কারণ কি উনি লোক ভালো, কোনো দুর্নীতির লোকের তো না। ওনার যে চাল চলন বা আচার ব্যবহার সবচেয়ে ভালো। আমরা আবুল বাশার আকন্দকে চাচ্ছি। আমাদের গ্রামে আগুন লাগিয়া পুরাই গেছিল একটা বাড়ি, এখানে 40-50টা কাপড় দিছে, দুবরা দিছে, লুঙ্গি দিছে, ছায়া, ব্লাউজ, কামিজ, পয়জামা অনেকেই দিছে। তেমন গরিব ছোট বড় সবার সাথে একটা মহব্বত আছে তার। রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে প্রতিটি সংকটময় সময় সব ক্ষেত্রেই সাধারণ মানুষের বিশ্বাস আর প্রত্যাশার জায়গায় বারবার উচ্চারিত হয় তার নাম। রাজনীতির মাটির খুব কাছাকাছি থাকা এই প্রবীণ নেতা এখনও এলাকায় গ্রহণযোগ্যতার পরিচয় বহন করেন। যেহেতু উপজেলা চেয়ারম্যান আগে ছিল মোতাহার হোসেন তালুকদার, তাকে আমরা চিনি, কিন্তু তিনি বিভিন্ন কাজেই জড়িত, যার কারণে উনি এবারের সিটটা উনি পাবে না, কারণ জনগণ তাকে চায় না। বর্তমানে বাশার আকন্দকে জনগণ চাচ্ছে। এই টিকার যদি বাশার আকন্দরে না দেয়া, যদি মোতাহার সাহেবের দেন, তেমনি ওরান যে 50% ভোট হচ্ছে পাইবে না। আমরা কৃষকে যারা আছি তাদেরকে আমরা চাই না, কারণ ভালো লোক ছাড়া, যোগ্যতা লোক ছাড়া আমরা কেন্দ্রে যাব না। আওয়ামী লীগের আমলে মানুষে বুট কাটতে নিছে গা, তারপরে 22,000 বুটে পাস করছে। মোতাহার জীবনে পাস করতো না, ওনারা দিলে আপনাদের সিট এগুলো নষ্ট হইব। সরজমিনে ফুলপুর তারাকান্দা ঘুরে দেখা যায় স্থানীয় সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক, খেটে খাওয়া মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। তাদের দাবি, সুখে দুঃখে সবসময় পাশে থাকেন আবুল বাশার সাহেব। আমরা তাকে ছাড়া ফুলপুর তারাকান্দায় অন্য কোনো নেতাকে চাই না। মোতাহার তালুকদারের সাথে যে লোকজন আছে সব আওয়ামী লীগ, একজনে 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা দেওয়া সব গে তার সাথে লোক গে উঠছে তালুকদারের পিছনে। তো অন্ত মানুষের মন খারাপ হয়েছে যে আগেও হারান খাইছি, অন্ত আবার হারানি খাওয়ান লাগবো। প্রয়োজনে জামাতও ভোট দেম, আমরা মোতাহার তালুকদারে ভোট দিব না। আমার জীবনে 3বার ভোট দিছি, 3বার দানি শিশই দিছি, কিন্তু দানি শিশই দেম, কিন্তু আকন্দ সাহেব পাইলে আকন্দ সাহেবরে দানি শিশে ভোট দেম। সে এলাকার উন্নয়ন করছে, মানুষ তার কাছে গেলে সাহায্য পায়, সহযোগিতা পায়। হ্যাঁ, মনে করুন মাদ্রাসায় দান করে, তারপরে দয়া বুঝে,
মানে হ্যাঁ সব দিকেই ভালো। সে তো অনেক কাজ করছে, সে তো অনেক আগে থেকে রাজনীতি করে, এলাকার কাজ করছে, রাস্তাঘাট অনেক কিছু করছে। স্থানীয় তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মতে ময়মনসিংহ ২ আসনে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বিকল্প নেই। তাদের মতে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে ঘিরে নানা অভিযোগ ও জনসমর্থনহীনতার কথা এলাকায় আলোচনায় রয়েছে। তাই তৃণমূলের বাস্তবতা ও স্থানীয় জনমতের প্রতিফলন ঘটাতে হলে আবুল বাশার আকন্দকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া উচিত। এমপি হিসাবে আমরা বাশার আকন্দরে চাই, ওনার একজন ভালো লোক, একবার এক বুকের উকিল, মুক্তিযোদ্ধার, এই হিসাবে আমরা জনমত বেশি, এই হিসাবে আমরা বাশার আকন্দ সাহেবকে টিকিটটা চাই। উনি খুব ভালো মানুষ। আওয়ামী লীগের আমলে 14 সালে প্রায় 22,000 ভোটে আগুয়া ছিল। তারেক রহমান সাহেব দয়া করে যদি তাকে দেয় তাহলে ফুলবতারগাঁও আসনটা বিপুল ভোটে ফাঁস করবে। আর আমাদের যাকে দিয়েছি আমরা তো তার জনগণ সুনিশ্চিত না। আবুল বাশার আকন্দ আমরা লেগে কান্দে, যে কোনো রাস্তাঘাটে যে নিয়ে যান, আপনি একটা সমস্যা বলো আবুল বাশার আকন্দ আমাদের বিশ্বাস। মানুষ তো বলতেছে আবুল বাশার আকন্দরে উনি ভদ্রতা নম্রতা হিসাবে আবুল বাশার আকন্দরে যদি আমরা ভোট দিই তার কাছে দুইটা কথা বলতে পারবো, সাহস করে তার কাছে যাইতে পারবো। এই এলাকার সাধারণ মানুষের মতে চূড়ান্ত মনোনয়নে যদি বিএনপি প্রার্থী পুনর্বিবেচনা না করে তবে ময়মনসিংহ ২ আসনটি হারানোর ঝুঁকি রয়েছে। আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, আমার উপর অবিচার করা হয়েছে। আমি এই ৪৭টি বছর যাবৎ বিএনপির একেবারে যেটা বলা হয় কামলা দিয়ে আসছি এবং আমার এখানে কোনো গ্যাপ নাই। বিএনপির যে দুর্দিন ছিল, যখন রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ হইলেন, এরপরে যখন হুসেন দল করলেন স্বৈরাচার, ওই সময় ফুলপুর এবং ময়মনসিংহ উত্তর জেলার প্রত্যেকটি লোক বিএনপি ছেড়ে গেলেন গা, একমাত্র আমি ছিলাম। ফুলপুর চারাকান্দার মানুষ আমাকে ভালোবাসে। আমার জানা মতে আমি যদি ফুলপুরে থাকি কোনো জানাজা আমি মিস করি নাই। এরপরে যদি একটা রোগ অসুস্থ হয় তাকে ময়মনসিংহ চিকিৎসা করানো, তার পিছনে 2 টাকা খরচ করানো, সেটা করি। বিএনপি মনোনয়নের জন্য যে কয়টা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল, ক্লিন ইমেজের মানুষ, দলের প্রতি কমিটেড, এবং যে কয়টা দিয়েছিল, যে 4-5টা দিয়েছিল, এইটি যদি পরীক্ষা হইতো তাইলে আমি গোল্ডেন 5 পাইতাম। আমি তো বলতেছি না আমাকে দিতে হবে, আমি সবসময় বলি যে আমাকে চাই না, আমি এটাকে এই আসনটা বিএনপিকে আমরা দিতে চাই। বিএনপি এই প্রার্থীটা যেহেতু বিএনপির পারপাস সার্ভ হচ্ছে না, প্রার্থী তারা পরিবর্তন করুক, প্রতিবর্তন আমার সাথে যদি যোগ্য থাকে তাকে দেও। দলের কাছে বলতেছি, যদি দল এই হাজার হাজার মানুষের কান্না যদি দল না শুনে, আল্লাহ যদি না শুনে, তা কিছু করার নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ময়মনসিংহ। কৃষকের অধিকারের জন্য আমরা